নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা হলো, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া মাছেরই আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল রেসিপি। তোমরা তো জানোই আমার রেসিপিগুলো খুবই সাধারণ হয় আর খুবই কম তেল মশলায় আমি রেসিপিগুলো করে থাকি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর রেসিপিটা করার জন্য এখানে দেখো আদা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এটাকে এখন পেস্ট করব। আর এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তো এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নেব। সবার প্রথমে তো মাছটা ভাজা করতে হবে। তো এখানে দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছগুলো এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে, আর ভালো করে দুপিট উল্টে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। তো এই রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো এদিকে দেখো আমি এখানে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম, আর এখানে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর এখানে লঙ্কা পেঁয়াজ রসুন দিইনি, লঙ্কা পেঁয়াজ আদার পেস্টটাও রেডি হয়ে গেল। কড়াইতে আর একটু তেল অ্যাড করে তার মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। আর এবার এই পেস্টটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর এই মশলার পেস্টে আমি জাস্ট এখন অ্যাড করব একটু হলো হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। তো এই দুটোই অ্যাড করে দিয়েছি। আর এবার দেখো এটাকে একদম কষাতে কষাতে এরকম হয়ে গেছে, একটু টান টান ধরে গেছে। তো এখানে এবার আমি জলটাকে অ্যাড করে দিলাম। আর রসুন দিইনি, কিন্তু এখানে যে জিরের গুঁড়োটা অ্যাড করেছিলাম সেটা আমি স্কিপ করে গেছিলাম। তো দেখো এরকম ঝোল হয়েছে, আর এটাতে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিন্তু জিরের গুঁড়োটা অ্যাড করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে যাই হোক, এখানে দেখো আমার ঝোলটা এবার এতটুকু পরিমাণে আমি ঝোল দিয়েছি, যেহেতু এখানে আমার মাছের পিস কয়টা সেটা দেখতে হবে। তো এটাতে দেখো আমার ঝোলটা ভালো করে উতরে উঠেছে। তো এবার এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। আর এবার মাছগুলো দেওয়ার পর আরও কিছু টকবগিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে। তারপর এতে দেখো আমি এবার কুচনো ধনেপাতা দিয়ে আমার এদিকে রান্নাটাকে আমি কমপ্লিট করে ফেলেছি। আর দেখো কতটা ডিলিশিয়াস হয়েছে রান্নাটা দেখতে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো চলো টাটা আজকের মতো।